আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে আমাদের বোর্ডে, অর্থাৎ আমি এখানে বোর্ডে একটা আকৃতি এঁকেছি, গোলাকার একটা বস্তু এঁকেছি। আমরা এই বস্তুটার আজকে এস্টিমেট করব, অর্থাৎ এটা একটা গোলাকার আকৃতির ভিতরে এবং বাহিরে ব্যাস আমাদের দেওয়া আছে। অর্থাৎ আমরা এই যে বাহিরে ব্যাস, বাইরের ব্যাস হচ্ছে আমাদের 6 ফিট, সেটাকে আমরা বড় আর দ্বারা চিহ্নিত করেছি, এবং ভিতরের ব্যাস আমরা 5 ফিট 6 ইঞ্চি, এটাকে আমরা ছোটো আর দ্বারা চিহ্নিত করেছি। আর আমাদের এই অংশটা, যে অংশটা ঢালাই হবে, সেই অংশটা কত আমাদের 6 ইঞ্চি। আমরা এই অংশটা কি ঢালাই দেব, এবং এর ঢালাই অনুপাত একটা দেওয়া আছে 1:2:4। আমরা এই অনুপাতে সিমেন্ট, বালি, খোয়া বের করব। তো আমি এখন যাচ্ছি, এটা একটা গোলক আকৃতি। আমরা এখন কি করব, মূল কাজে চলে আসব। আমাদের যে মূল কাজ, প্রথমে হচ্ছে আমরা ভলিউমটা বের করব। ভলিউম আমরা কি জানি, আমরা গোলকের ভলিউম জানি কি, যে 4/3 আর পাই আর কিউব। তো আমরা পাই দিলাম। এখন আমরা আর কিউব, যেহেতু এখানে দুইটা মান দেওয়া আছে, অর্থাৎ বড় একটা আর, ছোট একটা আর, অর্থাৎ আমাদের এই যে এই বাহিরের, আর এটা হচ্ছে ইন্টারনাল, মানে ভিতরের ব্যাসার্ধ দেওয়া আছে এবং বাহিরের ব্যাসার্ধ দেওয়া আছে। তো আমরা বাহিরের ব্যাসার্ধ আমরা বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব দিলাম, অর্থাৎ বাইরে থেকে ভিতরটা বাদ যাবে। এখন আমরা মানগুলো বসাই দিই। 3.1416 আমরা পয়েন্টের পর 4 ঘর নিয়েছি। তারপরে যে মান, অর্থাৎ এই মানটা হচ্ছে আমাদের 6 কিউব, আর এটা হচ্ছে আমাদের 5.5 ফিট 6 ইঞ্চি কিউব দিলাম আমরা। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা আমরা কি করব, বের করব। বের করার জন্য 4/3 ইন্টু 3.1416 গুণন, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম 6 কিউব আমরা দেব, মাইনাস 5.5 কিউব দেব। ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা ওকে দিলাম। তাহলে আমাদের 207.86, যেহেতু এই মানগুলো আমরা ফিটে নিয়েছি, আমাদের রেজাল্ট বের হবে সিএফটিতে আমাদের বের হলো। এখন আমরা এরপরে যে কাজ, আমরা সেটাকে ড্রাই করে নেব, অর্থাৎ শুকনো করে নেব। এটা ভেজা পরিমাণ, আমরা ড্রাই ভলিউম বের করব। এখন ড্রাই ভলিউম বের করলে আমাদের কত হবে, 207.86 গুণন 1.5, অর্থাৎ যেই মানটা বের হয়েছে সেটাকে আমরা 1.5 দ্বারা গুণ দেব। আমাদের মান উঠে আসছে, এখন 1.5 দ্বারা গুণ দিলে হচ্ছে আমাদের 311.80 সিএফটি। আমরা এখন মালামালের পরিমাণগুলো বের করব। আমাদের বের হয়ে গেছে ড্রাই ভলিউম। এখন আমরা মালামালগুলো বের করব। আমাদের প্রথমে হচ্ছে সিমেন্টের পরিমাণ আমরা বের করব, এরপরে বালি, তারপরে খোয়া। আমরা এটাকে 311.86 গুণন, আমরা এখানে দেখেন এটা কিন্তু সিমেন্টের ভাগ, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি, 4 ভাগ খোয়া আমরা দিলাম। আমরা যদি অনুপাতটা যোগ করি, অর্থাৎ সামেশন রেশিও দিই 1+2+4, এটাকে করলে আমরা কত পাবো, 7 পাবো। আমরা এটাকে 7 দ্বারা ভাগ দিলাম। @ আমরা যে 0.80, আমরা এখন এটাকে গুণ দেব। গুণ দিয়ে আমাদের এই মানটা আসবে 311.80 গুণন 1/7 গুণন 0.80 আমাদের বের হয়ে আসছে। এখানে আমরা কত পাইছি দেখেন, 35.63 ব্যাগ। আমরা এটাকে সেভ করে নেই, যেহেতু এরকম আধুরা বস্তা পাওয়া যায় না, ফুল বস্তা নিতে হয়, সেহেতু এটাকে আমরা 36
ব্যাগ নিয়ে নিলাম। আমাদের কিন্তু এখন পরবর্তী স্টেপ হচ্ছে বালি পরিমাণ বের করা। আমরা সিমেন্টের পরিমাণ বের করলাম, এরপরে আমরা বালি অর্থাৎ 2 নম্বরে আমরা স্যান্ড SAND স্যান্ড বেরতে গেলে একই সিস্টেম 311.80। এখন আমরা এটাকে 2 দ্বারা গুণ করব, কেন এখন আমাদের বালির ভাগ আছে 2 ডিভাইডেড বাই 7। আমরা 311.80 গুণন 2 ডিভাইডেড বাই আছে 7, আমরা পেয়ে গেলাম 89.80। এটা আমরা কি সিফটিতে পেয়ে গেলাম, এই মানটা আমরা সিফটিতে পেয়ে গেলাম। আমাদের 2 নাম্বার মান শেষ, অর্থাৎ বালি পরিমাণটা আমাদের বের করা হইল। এখন 3 নম্বরে আসবো আমরা খোয়া বা স্টোন চিপস, অর্থাৎ আপনারা যদি খোয়া দিয়ে কাজ করেন তাহলে খোয়ার পরিমাণ বের হবে, আর যদি পাথর দিয়ে কাজ করেন পাথর পরিমাণ বের হবে। তো আমি এখানে খোয়াটা বের করব। এখন খোয়া বের করতে গেলে 311.80 গুণন 4 ডিভাইডেড বাই কত 7 আমরা এখন গুণ করব 311.80 গুণন 4 ডিভাইডেড বাই হচ্ছে 7। তাহলে আমরা এখানে কত পেলাম 178.17 CFT। তো আমাদের অঙ্ক শেষ। আমি আরেকবার আপনাদের রিভাইজ দিচ্ছি। তা হচ্ছে এরকম একটা গোলক আকৃতির একটা অংশ, আমরা এই অংশটাতে কি করব, ঢালের কাজ করব, অর্থাৎ কংক্রিটের কাজ করব। তার জন্য আমাদের ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে বাইরের ব্যাস দেওয়া আছে, ভিতরের ব্যাস এবং থিকনেস দেওয়া আছে। আমরা এখন এই অনুপাতে কারেকশন করার পরে আমাদের অনুপাতে যোগ করছি, করার পরে আমরা এখানে কি আনছি, ভলিউমে নিয়ে আসছি। ভলিউম নিয়ে আসার পরে এটাকে আমরা ডাই ভলিউমে করছি, তারপরে খোয়া সিমেন্ট বালি আমরা বের করছি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।